গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমার পরিবারের সমস্ত সদস্যকে জানাই কালী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব সুন্দর করে কাটান পুজোটা, আমিও খুব সুন্দর করে কাটাবো, জানেন তো। এক নম্বর তো আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন, কাল আমি আবার কিছু গাছপালা নিয়ে এসেছি, সেটা আমার ভালো থাকার কারণ। আর নাম্বার টু হচ্ছে এই কালী পুজো আমার মেজো কাকুর বাড়িতে হয় আর কি, প্রত্যেক বছর আমার ভাই করে। তো যাই হোক, তো সেই কারণে এই দিনটা আমরা ওখানে যাই সবাই, আর সব অনেক আত্মীয় স্বজন সবাই আসে, সবার সঙ্গে গল্প করে আনন্দ করে খুব সুন্দর করে কাটাই আর কি এই দিনটা। তো এটা আর একটা আনন্দে থাকার কারণ আর কি। তো যাই হোক, আপাতত যে গাছের চারাগুলো এনেছি, কি এনেছি না এনেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তারপর তো আরও কাজকর্ম আছে, কারণ গাছ আনা মানেই তাকে রিপোর্ট করা, আরও অনেক আনুষঙ্গিক কাজকর্ম। তো চলুন দেরি না করে চটপট শুরু করে ফেলা যাক। প্রথমেই আজকে কি কি গাছ নার্সারি থেকে কাল আনলাম এগুলো একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। এই যে দেখুন, এই গাছটা এনেছি আর এই গাছটা, এই দুটো হচ্ছে সেমি ইনডোর প্ল্যান্ট। এখন নাম অত আমার মনে থাকে না, সত্যি বলছি, তো সেই কারণে অত বলতে পারবো না। আর এটা তো আপনারা জানেনই, অনেকেই চেনেন, অ্যাগ্লোনিমা। এর প্রচুর ভ্যারাইটি আছে। আমি এই গ্রিন আর পিঙ্কের শেডেরটা এনেছি। আর এর সাথে একটা উপরি পাওনা কি হচ্ছে জানেন তো, এই যে কয়েন প্ল্যান্টসটা, এটা এর সাথেই বেরিয়েছিল, একসাথে নিয়ে চলে এসেছি। আসলে ওই কাকার ওখানে গেলে আমার এটা হয়, জানেন তো, প্রচুর গাছ আমাকে মানে কোনো টাকা দিতে হয় না, এমনি কাকা গিফট করে, এরকম প্রচুর গাছই হয়। আর সাথে এনেছি প্রচুর কিছু আবার সিজন ফ্লাওয়ারের চারা, কারণ প্রচুর তো মরে গেছিলো, আপনারা দেখেইছেন। তো আজকে আবার নিয়ে এসেছি, মানে আজকে না, কালকে নিয়ে এসেছি। আর একটা এনেছি রক্তগাঁদা, কারণ এটা বলছে হাইব্রিড, আর আমি তো একটু লোকাল রক্তগাঁদা যেগুলো, সেগুলোই পছন্দ করি। তো সেই কারণে পরের সপ্তাহে বা একটু দেরি করে যেতে বললো, পাবো অন্য লোকালগুলো, তাই এটা একটাই নিয়ে এসেছি। আর যে দুটো এনেছি, এই যে দেখুন, এই যে এই একটা, আর হচ্ছে দাঁড়ান দেখাই, এই যে একটা, এই দুটো হচ্ছে একটা লাল একটা হলুদ ক্যাপসিকাম। কারণ সবুজ ক্যাপসিকাম তো কিছুদিন আগেই আমি বসালাম, আপনারা দেখেছেন সবুজগুলো অলরেডি অনেকটাই সেট হয়ে গেছে, তো হাট থেকে এনেছিল আমার হাজব্যান্ড। আর লাল আর হলুদ একটাই এখন এনেছি আপাতত, দেখা যাক তারপর কি হয়। তো এই হচ্ছে আমার কালকের কালেকশন। তো এখন আমার যে কাজটা হচ্ছে, এগুলোকে ঠিকঠাক করে রিপোর্ট করতে হবে। এমনিতেই আজকে তো খুবই ব্যস্ত থাকবো কিছুক্ষণ পর থেকে, আপনাদের বললামই। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ও হ্যাঁ, আর একটা ব্যাপার, হলিহকও পেয়েছি, জানেন তো। এবার কসমস বাদে মোটামুটি আমার ফেভারিট গাছগুলো প্রায় সবই পেয়ে গেছি। চলুন কাজকর্ম শুরু করে দিই। এই হ্যাঙ্গিং পট দুটো নিয়েছি, এই দুটোতে দুটো পিটুনিয়া লাগাবো, দুটোই এনেছি কালকে। এই যে খোলামকুচি দিয়ে নিয়েছি, দেখুন ভেতরে, এই যে, আর কিচ্ছু না, জাস্ট একটু সিন্ডার তলায় দিয়ে দেবো, দিয়ে এই যে সিন্ডার দিয়ে একদম যেরকম আমি মিডিয়াটা তৈরি করে রাখি, সয়েল মিডিয়া, ওটাতেই বসিয়ে দেবো, ব্যাস। অ্যাকচুয়ালি কি বলুন তো, শীতকালের গাছ বলুন আর যে কোনো গাছই বলুন, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো থাকে, আর যে গাছ মানে সয়েল মিডিয়াতে গাছটা প্রথম বসাবেন, সেটা খুব রিচ করে না করলেন, যেরকমভাবে আমি বলি নর্মালি, সেরকমভাবে যদি করে নিয়ে গাছগুলো বসানো যায় না, তাহলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। হ্যাঁ, তাই বলে যে মারা যাচ্ছে না সেটা তো নয়, সেদিনকেই আপনাদের দেখালাম যে আমার দুটো চারা গাছ মারা গেল। দেখুন, কম বেশি তো হবেই, পুরোপুরি সাকসেসফুলি বাগান করতে পারা যায় এরকম যদি কেউ বলে থাকে, আমার মনে হয় না সেটা ঠিক কথা। সবার ক্ষেত্রেই এরকম কম বেশি উত্থান পতন হয়ই, আমার বাগানেও হচ্ছে, আপনারও হবে, সবারই হয়। তো যাই হোক, এইভাবেই আর কি আমি গাছগুলোকে বসাবো। আর ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে এই হ্যাঙ্গিং পটে পিটুনিয়া বা প্যানজি এই টাইপের গাছগুলো করলে দেখতে বেশ সুন্দর লাগে, পিঞ্চিং করে দিলে একদম ভরে ভরে ফুল হতে থাকবে, আর বেশ অনেক মাস ধরে ফুল হয় কিন্তু এই গাছগুলোতে। তো এই জন্যই এরকম টবেই এই গাছ দুটো বসাবো বলে ঠিক করলাম। দাঁড়ান, গাছ দুটো আগে মাটি দিয়ে ঠিক করে বসিয়ে নিই। এই যে দেখুন, এবারে পিটুনিয়ার চারাগুলো বেশ সুন্দর নিয়ে এসেছি, আর শিকড়টাও দেখেছেন কেমন সুন্দর হয়ে গেছে। আশা করি গাছগুলো খুব সুন্দরই হবে, এবার দেখা যাক।
কি হয় না হয়। তবে আমার এই কাকার নার্সারির গাছ খুব একটা নষ্ট হয় না। এবার তো এই প্রচুর বৃষ্টির জন্য হয়ে গেল, কিছু করার নেই, অনেক চারাই নষ্ট হলো, সে তো আপনারা দেখলেনই। কিন্তু জেনারেলি হয় না, জানেন তো, খুবই ভালো গাছ দেয়। আমি তো আমার প্রায় 80% গাছই ওনার নার্সারি থেকেই নিয়ে এসে করি। আর সিজন ফ্লাওয়ার তো আমি অন্য জায়গা থেকে খুব একটা কালেক্ট করিই না। তাই জন্যই বলছি, মানে নার্সারি জিনিসপত্র খুবই ভালো হয়। যাই হোক, চলুন, এদের দুজনকে বসানো হয়ে গেছে, তারা একটু জল স্প্রে করে দেবো, ব্যাস। এই যে দুটো পিটুনিয়া বসিয়ে দিলাম, আর এবার একটু জল স্প্রে করে দিই, ব্যাস। দিয়ে এবার সেমিশেড এরিয়ায় রেখে দিই এখন 4-5 দিন। তারপর আস্তে আস্তে সেট হয়ে গেলে তখন একবারে হ্যাঙ্গিং করে দেবো। তবে কি বলুন তো, হ্যাঙ্গিং পটে খেয়াল রাখতে হবে যে এমন জায়গায় হ্যাঙ্গিং করবেন যাতে ওকে ঠিকমতো জল বা যে লিকুইড ফার্টিলাইজার খাবার দাবারগুলো যেন ঠিক করে দেওয়া যায়, ঠিক সেরকম জায়গায় হ্যাঙ্গিংটা করা উচিত। নইলে কিন্তু যেরকম রেজাল্ট পাওয়ার জন্য আমরা হ্যাঙ্গিং পটে দিচ্ছি গাছগুলো, সেটা কিন্তু সম্ভব হয় না। যাই হোক, চলুন, এবার আরও অনেক কাজ রয়েছে, অনেক গাছ বসানো, চটপট সেগুলো সেরে ফেলি। এইবার এইটাতে ভাবছি ক্যাপসিকামের চারা দুটো লাগিয়ে দেবো। অলরেডি দেখুন, আমি এই যে সবজির খোসার লেয়ার দিয়ে কিছুদিন শুকিয়ে নিয়েছিলাম, আর উপরে কিছুটা মাটিও দিয়ে রেখেছিলাম। তো এটা অলমোস্ট অনেকটা রেডি হয়েই আছে। আর আমি তো যে কোনো সবজি গাছে, জানেনই, সবজি গাছ কেন, প্রায় সব গাছেই সবজির খোসার বা কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের লেয়ার একটা তলায় দিয়েই থাকি। সিজন ফ্লাওয়ারগুলো খুব একটা দিই না, কারণ ওগুলো তো খুব ছোট ছোট হয়, আর এই সবজির খোসার যে পাওয়ারটা ওর শিকড়, সেটা সবসময় নিতে পারে না, অনেক সময় মারা যায়, ওই জন্য ওগুলোতে না পারতে দিই না। আদারওয়াইজ সব গাছেই দিই। তো চলুন, এইটাই ওই লঙ্কার চারা দুটো বসিয়ে ফেলি। এই যে ক্যাপসিকামের চারা দুটোও বসিয়ে দিলাম। এবার এদেরকেও একটু জল স্প্রে করে একদম সেমিশেড এরিয়ায় এখন রেখে দেবো, ব্যাস। চলুন, এবার আবার আরও একটা গাছ বসিয়ে ফেলি, চলুন। এইটা ওই যে সেই যে গাছের চারা দুটো মরে গেল সেই টব, এটাই ভাবছি এই প্যানজিটা বসিয়ে দেবো। দাঁড়ান, এটা তো একদমই রেডি করা আছে, 1 সেকেন্ড সময় লাগবে, চট করে বসিয়ে ফেলি। এই যে একেও লাগিয়ে দিলাম, ব্যাস। এবার অল্প করে জল দিয়ে সেমি শেডে রেখে দিই, তারপর দেখা যাক কি হয় না হয়, ব্যাস। অনেকগুলো কাজ হয়ে গেল। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই গাছ আনা এক ব্যাপার, আর রিপোর্ট করাটা আরও মানে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তারপর যদি সেগুলো মারা যায়, কি কষ্ট হয় বলুন তো। চলুন দেখি আর কি কাজ করা যায়। মানে কাজ বলতে আজকে সবে এই চারাই লাগাতে হবে, দেখি কোথায় কোনটা করি। এইটা রেডি করে রেখেছি, এইটার মধ্যেই হলিহক দুটো লাগাবো, জানেন তো। এবার হলিহক দুটোকে বলছে তো যে কোনো সিঙ্গেল কালার না, মিক্সড হবে নাকি ফুলগুলো, দেখা যাক কেমন কি হয়। দাঁড়ান, এর মধ্যেই ওই দুটোকে লাগিয়ে দিই একসাথে। এই যে দুটোকে লাগিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে সব এখন সেমি শেড এরিয়ায় রেখে দেবো। আপাতত আমার অনেক কাজই হয়ে যাবে। কারণ কি বলুন তো, এতগুলো চারা এবার মরে গেল না, এত কষ্ট হচ্ছে, তাই জন্য আর লেট করছি না। ভাবছি আগে ওদেরকে ঠিক করে সব জায়গায় বসিয়ে দিই, তারপর অন্য কাজকর্ম করা যাবে। বাগানে তো এখন কাজই কাজ, কিন্তু তাও এই কাজটা আগে সেরে ফেলাটাই জরুরি বলে মনে হলো। চলুন দেখা যাক আর কি করতে পারি আজকে। যাই হোক, অনেকগুলো গাছ রিপোর্ট হলো, আর সব এক্ষুনি করা যাবে না, কারণ একবারে না এত গাছ রিপোর্ট করা পসিবল হয় না। তো যাই হোক, থেমে থেমে করি। বিকালবেলায় ভাবছি আরও কিছু করে দেবো, তাহলেই মনে হয় হয়ে যাবে। খুব বেশি চারা তো আনিনি, আর যেগুলো পার্মানেন্ট গাছ আছে ওগুলো তো একটু ধীরে সুস্থে করলে কোনো অসুবিধা নেই। তাই জন্য আর চারাগুলো যে কটা আছে পরে বসিয়ে দেবো। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।